কাজলডোবা থেকে বের হওয়ার পর চললাম ক্রান্তির দিকে। পাশে দেখা যাচ্ছে জঙ্গল, বৈকুণ্ঠপুর জঙ্গল, আর সামনে একটা স্পেশাল জায়গা পড়বে। চলেন জায়গাটাতে দাঁড়াবো, তারপর দেখাচ্ছি জায়গাটা। চলে আসছি সেই জায়গাটিতে, আমরা একটু এখানে দাঁড়াবো। ওয়েলকাম টু আপালচাঁদ। এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে, একটা ব্রিজ আছে, আপালচাঁদ নদী। এই আপালচাঁদ নদীর উপরেই একটা ব্রিজ। গাড়ি থেকে নেমে গেলাম সেই স্পেশাল জায়গাতে। পাশে দেখা যাচ্ছে জঙ্গল। এই সেই ছোট্ট চায়ের একটি দোকান, আর এটি আপালচাঁদ নদীর উপরে তৈরি নির্মিত একটি ব্রিজ। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটা স্পেশাল বললাম কারণটি হলো এই যে দেখা যাচ্ছে এটা হলো জঙ্গল, আর দেখতে পাচ্ছেন নদী। নদী, এটি ব্রিজ। প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে। এদের একটাই উদ্দেশ্য হাতি দেখা। হ্যাঁ, এদিক দিয়েই হাতি পার হয়। জঙ্গল থেকে বেরিয়ে হাতি এই ব্রিজের এই নিচ দিয়ে, ব্রিজের নিচ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে ওই মাঠে চলে যায় ধান খেতে। ধান ক্ষেত বা যখন যেই ফসল হয় সেই ফসল খেতে চলে যায়। মাঝে মাঝে হাতি রাস্তার উপরেও উঠে আসে, এই রাস্তা দিয়ে পার হয়ে জঙ্গলে ঢুকে, আবার জঙ্গল থেকে বের হয়ে এই নদী পেরিয়ে চলে যায় মাঠে ফসল খেতে। তো এখন আমি একটু নদীর নিচে গিয়ে আপনাদের দেখাবো। এটি হলো রাস্তা, নিচে যাওয়ার রাস্তা। আস্তে আস্তে হেঁটে নিচে নেমে এলাম। ও, আপালচাঁদ নদী। প্রায় প্রতিদিনই হাতি ব্রিজের নিচ দিয়ে এই জলপথে জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে লোকালয়ে। তো যারা গাজলডোবা আসবেন অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করবেন, ভালো লাগবে।